একযোগে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৮৫টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরদার হামলা চালিয়েছে ইরান, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে নতুন করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করেই কেন এভাবে গর্জন দেখালো ইরান? জানা গেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে তেহরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহর। যদিও ইরানের দাবি, সাম্প্রতিক সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, ফলে মার্কিনীদের প্রতি কোনোভাবেই আর আস্থা রাখতে পারছে না তেহরান। কিন্তু কোন শর্ত লঙ্ঘন করল মার্কিন প্রশাসন? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের মাঝেই আবারও যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, তাদের নৌ ও বিমান প্রতিরক্ষা বাহিনী মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর ৮৫টি লক্ষ্যবস্তুতে জোরদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় তেহরানের টার্গেট ছিল বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো। তবে এই তাণ্ডবের পেছনে ইরানের অভিযোগ, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে ম্লান করার পায়তারা চালাচ্ছে মার্কিন প্রশাসন। ৮ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের অভিযোগ যে আসলে মিথ্যা নয়, তা এরই মাঝে প্রমাণিত হয়েছে। মূলত তেহরানের এমন প্রতিক্রিয়ার আগে ইরানের উপকূলীয় অঞ্চলে থাকা দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক সহ IRGCর ৬০টিরও বেশি ছোট সামরিক জাহাজকে লক্ষ্য করে প্রথমে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এ প্রসঙ্গে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ইরানের সাম্প্রতিক হামলার জবাবেই দেশটিকে লক্ষ্য করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু যুক্তরাষ্ট্রের এই দাবির আসলে সত্যতা কতটুকু? সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালী আমাদের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার, এটিকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না ইরান। অথচ এক প্রকার জোর করেই বৈশ্বিক এই সামুদ্রিক চ্যানেলটির দখল নিতেই মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এরই প্রেক্ষিতে ৬ জুলাই হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ৩টি জাহাজ, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। ইরানের ছোড়া কমপক্ষে ২টি মিসাইলের হামলায় ব্যাপক ক্ষতির শিকার হয় ইহুদিবাদী সংশ্লিষ্ট জাহাজগুলো। মূলত এই ঘটনাকে ঘিরেই তেহরান ও ওয়াশিংটনের মাঝে নতুন করে উত্তেজনা দানা বাঁধে। অথচ ৩ জুলাই থেকে শুরু হওয়া ৭ দিন ব্যাপী আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন না ছড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মার্কিনীদের উপর যে কোনোভাবেই আস্থা রাখা যায় না, সেটা তাদের নতুন আগ্রাসী রূপের মাধ্যমেই আবারও প্রমাণিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানার বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরপরই তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী অভিযোগ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে। সেই সাথে ইরানের বিরুদ্ধে টানা কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের হুমকিস্বরূপ মন্তব্য করছেন ট্রাম্প, যা সাম্প্রতিক সমঝোতা স্মারকের সম্পূর্ণ লঙ্ঘন। ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে ইহুদিবাদীরা প্রতিনিয়তই ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালালে অচিরেই মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গভাবে আবারও উত্তপ্ত হয়ে উঠবে, যার মাসুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দিতে হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।